বানারহাটে জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ধারে থাকা বেদখল হয়ে যাওয়া সরকারি জমির পরিমাণ জানতে উদ্যোগী হল প্রশাসন। রবিবার দুপুরে জেলার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মী এবং আধিকারিকদের সাথে বানার থানার পুলিশের আধিকারিকেরা সরজমিনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। বানার এলআরপি মোড় থেকে লক্ষ্মীপাড়া চা বাগান যাওয়ার পথে 17 নম্বর জাতীয় সড়কের দুই দিকের প্রচুর জমি গত কয়েক বছরে দখল হয়েছে। চা বাগান ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই জমি কেনাবেচার কারবার রমরমিয়ে চলছে। এখানে বহুতল ইমারত, বিভিন্ন কোম্পানি শোরুম, হোটেল, খাবার জিনিসের দোকানের পাশাপাশি নানান জিনিসের স্থায়ী দোকান গড়ে উঠেছে। একইভাবে বানার থেকে তোতাপাড়া যাওয়ার রাজ্য সড়কের দুই দিকের জমিও ক্রমশ দখল হয়ে চলেছে। পরবর্তীতে সড়ক সম্প্রসারণের কাজ হলে এই জবরদখল সমস্যা তৈরি করতে পারে। ফলে কি পরিমাণ জমি ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে তা জানতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 17 নম্বর জাতীয় সড়কের কেন্দ্রপাড়া চা বাগানের দিকের ধারে প্রায় 60 ফুট, বানারহাট স্টেশনের দিকের ধারে প্রায় 55 ফুট করে সরকারি জমি রয়েছে। রাস্তার মাঝখান থেকে দুদিকের জমি এই গড়পড়তা মাপ। পাশাপাশি কেন্দ্রাপাড়া তোতাপাড়া যাওয়ার রাজ্য সড়কের দুই দিকে 27 ফুট করে সরকারি জমি রয়েছে। এরপর রয়েছে চা বাগানের জমি। রবিবারের জরিপে দেখা যায় এই এলাকার বেশিরভাগ বাড়ি ও দোকান পুরোপুরি জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমির ওপর রয়েছে। যে কয়েকটি বাড়ি ও দোকানের কিছুটা অংশ জাতীয় সড়কের নির্ধারিত জমির বাইরে রয়েছে, সেগুলি চা বাগানের জমি দখল করে গড়ে উঠেছে। পুলিশ প্রশাসন এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরিপের বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দেবেন এবং সেখান থেকে আসা নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।